আপনারা অনেকেই বলছেন আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না, আপনারা অনেক চেষ্টা করছেন, আপনারা ভিডিও ভাইরাল করতে পারছেন না, অনেক দিন থেকে ফেসবুকের মধ্যে কাজ করেন, এখনো সফলতা পেলেন না। কিভাবে সফলতা পাবেন এবং কি ধরনের ভিডিও তৈরি করলে আপনি সফলতা পাবেন এবং কতদিন কাজ করলে আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন, কতগুলো ভিডিও আপলোড করার পর আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে আমার পেজের উদাহরণ দিয়ে দেখাবো যে আসলে ফেসবুকে কাজ করতে হলে কতটা ধৈর্য নিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং কতটা ধৈর্য থাকলে আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এখান থেকে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডটি অন করে দিচ্ছি। আমার স্ক্রিন রেকর্ডটি আপনারা এই পাশে দেখতে পাবেন। দেখুন, আমি যে পেজের মধ্যে ভিডিও আপলোড করে থাকি বা আমার এই যে ফেসবুক টিপস রিলেটেড যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি, সেই পেজটিতে যদি আপনারা যান, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আপনারা ইউটিউব থেকে আপনার এই ভিডিওটি দেখছেন, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে পেজে যেতে পারবেন। আর যারা পেজ থেকে দেখছেন, তাহলে তারা আগে আমার ভিডিওটা দেখে নিন, দেখে নিয়ে তারপরে আমার পেজটি একটু অ্যানালাইসিস করবেন। তো দেখুন, এইখান থেকে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সেটি হলো, দেখুন এটি আমার পেজ, পেজের নামটি এখান থেকে দেখতে পাচ্ছেন এবং আমার পেজের মধ্যে বর্তমানে 28,000 ফলোয়ার আছে। এবং এইখান থেকে যে বিষয়টি আপনি দেখবেন সেটি হলো, এখানে আমি কতগুলো পোস্ট করেছি আমার এই পেজের মধ্যে। দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি 1300 পোস্ট করেছি আমার এই পেজের মধ্যে। আপনি কয়টি পোস্ট করেছেন? 100টি ভিডিও দিয়েছেন বা 200টি, 400টি, 500টি? 500র বেশি আপনি কখনোই পোস্ট করেননি, বা এখন পর্যন্ত আপনি যে ফেসবুকের মধ্যে কাজ করছেন 500র বেশি আশা করি আপনি ফেসবুকের মধ্যে কোনো পোস্ট করেননি বা কোনো ভিডিও আপলোড করেননি। দেখতে পাচ্ছেন আমি এখানে 1300 ভিডিও আপলোড করার পরে কেবল আমার 28,000 ফলোয়ার হয়েছে। তারপরেও এই যে 28,000 ফলোয়ার হয়েছে, এটি মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে 28,000 ফলোয়ার হয়েছে। এই 4 থেকে 5 মাস আগে আমার পেজের মধ্যে এত ফলোয়ার ছিল না বা এত ভিউজ আমি কিন্তু পেতাম না। এই যে ফলোয়ার এবং ভিউজগুলো আসলো, এগুলো কিন্তু আমার একদিনে আসেনি। হয়তো আপনি আজকে প্রথম এসে আমার পেজের মধ্যে ভিডিও দেখছেন যে আমার পেজে 28,000 ফলোয়ার আছে, আমার ভিডিওতে মোটামুটি এখন 5,000, 7,000, 10,000, কোনো ভিডিও 1 লাখ, 1.5 লাখ বা 2 লাখ পর্যন্তও কিন্তু ভিউজ আসছে। তো আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান এবং এখানে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনাকে এইরকম টার্গেট নিয়ে আসতে হবে যে আসলে আপনি ফেসবুকে সফল না হওয়া পর্যন্ত এখানে আপনি কাজ চালিয়ে যাবেন এবং যতদিন পর্যন্ত আপনি সফল না হবেন ততদিন পর্যন্ত লেগে থাকবেন। আপনি আসছেন কারো কাছে শুনে যে ফেসবুক থেকে ইনকাম করা যায়, ভিডিও দিলে এখান থেকে ইনকাম হয়, ভিডিও দেওয়া মাত্র এখানে ভাইরাল হয়, সেই ক্ষেত্রে আপনি যদি এসে 10টি, 15টি, 20টি, 50টি বা 100টি বা 200টি ভিডিও আপলোড করার পর যদি মনে করেন যে আপনার এখানে ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, আপনি কেন ইনকাম করতে পারছেন না, আপনি কেন মনিটাইজেশন পাচ্ছেন না, আপনি কেন ফলোয়ার বাড়াতে পারছেন না, এই বিষয়গুলো নিয়ে যদি চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি এইখান থেকে সফলতা পাবেন না। সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে তারপরে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে, নতুবা আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। এক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, যাদের তাড়াহুড়ো থাকে যে আমি ফেসবুকের মধ্যে কাজ করতে আসছি, 1 মাস বা 15 দিনের মধ্যে আমার এখান থেকে ইনকাম করতে হবে বা আমি এখান থেকে ইনকাম কেন করতে পারছি না, তাদেরকে বলবো আপনাদের জন্য ফেসবুক নয় বা এই কন্টেন্ট ক্রিয়েশন পেশাটি আপনার জন্য নয়। কন্টেন্ট ক্রিয়েশন পেশায় যদি আপনি আসতে চান এবং এখানে যদি সফল হতে চান, অবশ্যই আপনাকে এখানে সময় দিতে হবে। চিন্তা করে দেখুন, আমি যে আপনাদেরকে পেজটি দেখালাম, এখানে যে আমি 1300 ভিডিও আপলোড করেছি, 1300 ভিডিও যদি আমি প্রতিদিন 2টি করেও আপলোড করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে এই 1300 ভিডিও আপলোড করতে আমার 600 বা 650 দিনের প্রয়োজন হয়েছে। এই যে 650 দিন মানে প্রায় 2 বছরের মতো। 365 দিনে 1 বছর হয়, সেই ক্ষেত্রে আমরা 350, 350, 700 যদি ধরি, সেই ক্ষেত্রে আমি 650 দিন কাজ করার পরে তারপরে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করেছে এবং আমার ফলোয়ার আসতে এখান থেকে শুরু করেছে। তো এই ক্ষেত্রে আপনাদের যদি এইরকম প্রেশার না থাকে বা এরকম যদি আপনাদের ধৈর্য না থাকে,
যে 1 বছর 1.5 বছর বা 2 বছর ধরে আপনি কাজ করবেন, তাহলে ফেসবুকের মধ্যে বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আপনাদের আসা ঠিক হয়নি, বা আপনারা এখান থেকে ইনকাম জেনারেট করতেও পারবেন না। আর আপনারা যে বিষয়টি করে থাকেন, এই যে 100 150 বা 200, বা অনেকেই বলতে পারেন যে আমি তো 500 ভিডিও আপলোড করেছি, তারপরে কেন আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনি যদি 500 ভিডিও আপলোড করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে এখন চেক করার সময় এসেছে যে আসলে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওগুলো আসলে দর্শকরা দেখছে কিনা। একজন ক্রিয়েটার হিসেবে নয়, বা আপনি যে ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওটি আপনার নয় এটি মনে করে যদি আপনি আপনার ভিডিওটি দেখুন, এবং দেখার পর যদি মনে হয় যে একজন দর্শক হিসেবে আপনার ভিডিওটি দেখার পর সেই দর্শকের কোনো বেনিফিট হবে, বা আপনার এই ভিডিওটি দেখার পর দর্শক এখান থেকে কোনো কিছু একটু ভ্যালু পাবে, সেই বিষয়টি আপনি নিজে থেকে চিন্তা করে দেখুন। অথবা আপনার আশেপাশে বা আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনার ভিডিওগুলো দেখান যে আসলে এই ভিডিওগুলো দেখার মতো কিনা। অথবা আপনি কোনো একজন এক্সপার্টকে দিয়ে চেক করাতে পারেন যে আপনার পেজে যে ভিডিওগুলো আপনি দিচ্ছেন সেই ভিডিওগুলো আসলেই মানুষ দেখবে কিনা, বা আসলে আপনার এই ভিডিওগুলো কোয়ালিটি সম্পন্ন হচ্ছে কিনা। আপনি যদি 100 200 300 ভিডিও আপলোড করার পরও যদি আপনার ভিডিওতে 500 700 1000 বা 2000 ভিউজ না আসে, তাহলে বুঝে নিতে হবে আপনার ভিডিওতে প্রবলেম আছে, আপনার এখানে আরো ভালোভাবে কাজ করতে হবে। তো আরো ভালোভাবে কিভাবে কাজ করবেন, কিভাবে ভিডিওর কোয়ালিটি উন্নত করা যায়, ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো রাখতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে অজস্র ভিডিও আপনি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। অথবা আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক থেকে দেখে থাকেন, এই ফেসবুকের মধ্যে নিচের দিকে আপনি স্ক্রল করে যেতেই থাকবেন, দেখবেন অসংখ্য ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি আরও বেশি স্মুথ হবে, এবং কিভাবে সঠিক নিয়মে কন্টেন্ট ক্রিয়েশন করতে হয় এবং কতদিন সময় লাগে, কিভাবে ইনকাম করবেন, কিভাবে একটি ভিডিও টপিক সিলেক্ট করবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করা আছে। আপনারা অনেকেই আছেন যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন বা অলরেডি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিয়েছেন, কিন্তু যখন কোনো একটি শেখার ভিডিও আপনি দেখা শুরু করেন, সেই ভিডিওটি যদি 2 থেকে 3 মিনিটের বেশি হয়ে যায়, তাহলে আপনারা সেই ভিডিওটি আর দেখেন না। আমি আপনাদেরকে বলবো, যত বড় ভিডিও আপনি দেখবেন তত বেশি কিছু সেই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। ধরুন কোনো একজন ক্রিয়েটর এই ফেসবুক টিপস রিলেটেড একটি ভিডিও দিয়েছে, আপনি আমার ভিডিও দেখেন অথবা অন্য যে কোনো ক্রিয়েটরের ভিডিও দেখেন না কেন, সেই ভিডিও যদি 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট হয়ে থাকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনি ট্রাই করবেন। এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন, এই যে 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিটের ভিডিওটি দেখলেন, এইখান থেকে আপনি এমন কিছু বিষয় পাবেন যে বিষয়টি আপনি এই 2 মিনিট 3 মিনিট বা 2-4 মিনিটের ভিডিও দেখে কখনোই সেই বিষয়টি আপনি পাবেন না। এই যে 20 মিনিটের ভিডিও থেকে আপনি যদি 30 সেকেন্ডের একটি ইনফরমেশন পান, এই ইনফরমেশনটিই কিন্তু আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে অনেকটা হেল্প করবে। আর অবশ্যই আপনি কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসলে আপনাকে পেশন বা ধৈর্য আপনাকে এখান থেকে রাখতেই হবে। যদি আপনার ধৈর্য কম থাকে তাহলে সেক্ষেত্রে অনলাইন আপনার জন্য না। আপনি যদি মনে করে থাকেন বর্তমানে ভাইরাল পারসন তাজু ভাইয়ের মতো 1 সপ্তাহের মধ্যে ভাইরাল হয়ে যাবেন, 1 সপ্তাহের মধ্যে আপনার পেজের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার চলে আসবে, এটি কখনোই পসিবল নয়। তাজু ভাই হঠাৎ করে এসে ভাইরাল হয়ে তার পেজের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার অলরেডি করে নিয়েছে। কিন্তু আপনি যদি তাজু ভাইয়ের মতো করে ভিডিও তৈরি করতে চান, বা তাজু ভাই যেভাবে ভিডিও তৈরি করেছে সেইভাবে যদি আপনিও ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও ভাইরাল হবে না। মাঝে মাঝে হাজারে 2টি-1টি এরকম ক্রিয়েটার আসে যারা হঠাৎ করে এসে দ্রুত ভাইরাল হয়ে যায়। আর যখন আপনি দ্রুত ভাইরাল হবেন, তখন এই ভাইরালিটিটা ধরে রাখা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। কেননা সহজেই যখন আপনি কোনো একটি বিষয় পেয়ে যাবেন, তখন সেই বিষয়টির কদর আপনার কাছে থাকবে না। এই যে আপনি 2 বছর 1.5 বছর 3 বছর ধরে কষ্ট করার পর যদি আপনার একটি পেজ আপনি দাঁড় করাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই পেজের উপর আপনার যে একটি মায়া মমতা বা মহব্বত থাকবে, এই 2 দিন 4 দিনে এসে ভাইরাল হয়ে সেই মায়া মহব্বত আপনার কিন্তু থাকবে না। আর অবশ্যই এখানে আরেকটি বিষয় বলা প্রয়োজন, সেটি হলো আপনাকে 100% এখানে পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম করতে না পারেন বা পরিশ্রম করার যদি মন মানসিকতা না থাকে, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন আপনার জন্য নয়। আপনি যে বর্তমানে চাকরি করছেন বা আপনি যে বর্তমানে কাজ করছেন, সেই কাজের চেয়েও বেশি কিন্তু কষ্ট করতে হয় এই কন্টেন্ট ক্রিয়েশনে। কেননা আপনি যখন প্রথম অবস্থায় কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন, তখন আপনাকে নিজে ক্যামেরাম্যান হতে হবে,
নিজে একজন স্ক্রিপ্ট রাইটার হতে হবে, নিজে কন্টেন্ট আপনাকে সার্চ করতে হবে, কিভাবে কন্টেন্ট তৈরি করবেন সেটি প্ল্যানিং করতে হবে, সেই কন্টেন্টটি নিজেকেই শ্যুট করতে হবে, নিজে শ্যুট করে সেই ভিডিওটি আবার এডিটিং করতে হবে, সেই ভিডিওটি এডিটিং করার পর তারপরে আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এই সবগুলো কাজ কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। আপনি যে বর্তমানে 20,000, 30,000 বা 50,000 টাকা বেতনের চাকরি করছেন, এই চাকরি করতে আপনার যে পেরেশানি নিতে হয় বা আপনাকে যে কাজগুলো করতে হয় তার থেকে 1000 গুণ বেশি কাজ করতে হবে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসেন। আপনি অনেকেরই টাকা দেখেছেন যে মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ইনকাম করছে শুধুমাত্র ভিডিও বানিয়ে। এই যে তিনি 1 লাখ টাকা মাসে ইনকাম করছেন, এই 1 লাখ টাকা তিনি ইনকাম করার আগে কতটা পরিশ্রম করেছেন সেই পরিশ্রম কিন্তু আপনারা দেখেন না। তাই আপনার যদি পরিশ্রম করার মন মানসিকতা না থাকে বা আপনি যদি মনে করে থাকেন এই 2-4টি ভিডিও দিয়ে আপনি ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে যাবেন, এটি চিন্তা বাদ দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশন থেকে চলে যান। আপনি কন্টেন্ট ক্রিয়েশন জগতে কখনোই সফলতা পাবেন না। তাই অবশ্যই কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, সময় দিয়ে ধীরে ধীরে গড়তে হবে। আপনি যখন সময় নিয়ে ধীরে ধীরে অল্প অল্প করে নিজেকে গড়বেন, তখনই কেবলমাত্র এই জগতে আপনি টিকে থাকতে পারবেন, নতুবা টিকে থাকতে পারবেন না। আর অবশ্যই আমার মতো আপনাকে জেদ নিয়ে কাজ করতে হবে যে এখানে যতদিন পর্যন্ত না আমি সফলতা পাচ্ছি ততদিন এখানে আমি পরিশ্রম করেই যাব। আমার মতো করে আপনাকে 1000, 1500, 2000 ভিডিও আগে আপলোড করতে হবে। এইভাবে যদি আপনি টার্গেট নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। আমার ক্ষেত্রে এখানে 1000-এর উপর ভিডিও লেগেছে, সেই ক্ষেত্রে আপনার 200, 400 বা 500 ভিডিওর মধ্যে কিন্তু আপনি ভাইরাল হয়ে যেতে পারেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করা শুরু করতে পারেন। আমার সময় বেশি লেগেছে, আপনার সময় কম লাগতে পারে, আপনার 1 মাসের মধ্যেও লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনার যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয়, নির্দিষ্ট একটি বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন এবং আপনি দর্শকদের যদি ভ্যালু প্রোভাইড করেন আপনার ভিডিওর মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে আপনি দ্রুতই ভাইরাল হতে পারবেন। আপনারও ফলোয়ার আসবে, আপনারও ফ্যান হবে, আপনি যেখানে যাবেন আপনার সাথে সেলফি তোলার জন্য মানুষ পাগল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।